হ্যালো অসাম পিপল, কি অবস্থা সবার? চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আমরা তো সবাই চাই যে আমরা যেন কম্পিউটারে মাস্টার হতে পারি, আর কম্পিউটারে মাস্টার হতে হলে অবশ্যই কিবোর্ডে দক্ষ হতে হয়। তো আজকের ভিডিওটা হলো মূলত কিবোর্ডসের এই শর্টকাটগুলো নিয়েই। আমি আজকে যেই 5টা কিবোর্ড শর্টকাটস দেখাবো, এই 5টা কিবোর্ড শর্টকাটস শিখে আপনারা হতে পারবেন কম্পিউটারে মাস্টার। নাম্বার 5, লক ইওর কম্পিউটার। আমরা অনেকেই তাড়াহুড়োর মধ্যে থাকি, সো যারা তাড়াহুড়োর মধ্যে থাকেন তাদের জন্য আপনাদেরকে বলি যে আপনারা যখন কম্পিউটার থেকে উঠবেন বা কোথাও যাবেন, অবশ্যই আপনারা কম্পিউটারকে লক করে যাবেন। আর কম্পিউটার লক করার জন্য এই শর্টকাটটা আপনারা অবশ্যই করবেন। এইটা হলো, এই যে আপনাদের কিবোর্ডে যে উইন্ডোজ বাটন আছে, উইন্ডোজ বাটনে প্রেস করে এলে প্রেস করবেন। দেন দেখেন আমার এখানে কিন্তু পিসিটা লক হয়ে গেছে। সো এটাকে আবার আপনারা যখন আনলক করবেন, এন্টার দিবেন, অ্যান্ড এন্টার দেওয়ার পর এখানে সাইন ইন দিবেন, জাস্ট আনলক হয়ে গেছে। নাম্বার 4, ক্লোজ এনিথিং। আমরা অনেক সময় চাই যে আমরা যেই কাজটি করছি বা যেই ট্যাবটা আমাদের ওপেন আছে, এই ট্যাবটা আমরা মাউসের ইউজ না করেই কিবোর্ডের মাধ্যমে এই ট্যাবটাকে ক্লোজ করে দিতে। সো এইটার কমান্ড হলো, তবে এইটার জন্য এই কমান্ডের আগে আপনাকে অবশ্যই আপনি যেই অ্যাপে থাকবেন বা যেই ট্যাবে থাকবেন সেই ট্যাবটা বা অ্যাপটা অবশ্যই সিলেক্টেড থাকতে হবে। যেমন আমি এটাকে ক্লিক করে আবার সিলেক্টেড করলাম, এটাও সিলেক্টেড ছিল তাও করলাম। দেন হলো আপনাদের কিবোর্ডের অল্টারে প্রেস করবেন, অল্টার অ্যান্ড F4। এই যে দেখেন আমার এই ট্যাবটা কিন্তু ক্লোজ হয়ে গিয়েছে। নাম্বার 3, ইউজিং ইমোজি। আমরা অনেক সময় চ্যাটিং এর সময় আমরা ইমোজি অনেক বেশি ইউজ করি, বা কাউকে মেসেজ দেওয়ার সময় আমরা ইমোজি ইউজ করি। সেই ক্ষেত্রে আমরা কি করি, আমরা যে অ্যাপে থাকি সেই অ্যাপের মধ্যে আমরা খুঁজি যে কোথায় ইমোজি বাটনটা আছে। বাট সবসময় ইমোজি বাটন খোঁজার দরকার নেই, কারণ আপনার উইন্ডোজের মধ্যেই ইনবিল্ট ইমোজিস আছে। সেটা কিভাবে আপনারা ইউজ করবেন, সেটার জন্য আপনারা আপনাদের কিবোর্ডের উইন্ডোজ বাটন অ্যান্ড হলো সেমিকোলন বাটন, এটাতে ক্লিক করবেন। এই যে দেখেন আপনার ইমোজিস চলে এসেছে। এখান থেকে আপনারা অনেক রকমের ইমোজিস আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন, খুব ইজি। নাম্বার 2, ইউজিং টাস্কবার। আমরা অনেক সময় চাই যে আমরা মাউস ছাড়া জাস্ট কিবোর্ডের মাধ্যমে এই যে আমাদের নিচে টাস্কবারে যেই মেনুগুলো আছে, মানে অ্যাপগুলো আছে, এই অ্যাপগুলো ইউজ করতে। সো এটার ক্ষেত্রে আপনারা কি করবেন, এই কমান্ডের জন্য আপনাদের যেটা করতে হবে, আপনাদের কিবোর্ডের উইন্ডোজ প্লাস টিতে দিবেন। এই যে দেখেন আমার এইখানে কিন্তু নিচে টাস্কবার অ্যাক্টিভ হয়ে গিয়েছে। সো এখন আমি এটাকে ইউজ করব কিভাবে, আমি যদি আমার অ্যারো চিহ্ন ডান অ্যারোতে দেই, ও ডান পাশে যাবে। অ্যারো চিহ্ন দিয়ে আপনারা ডানে বামে এবং যেটা ওপেন করতে যাবেন সেটা ওপেন হবে। যেমন লাইক আমি এখন ওয়ার্ড ওপেন করব, সো ওয়ার্ডে রেখে আমি এন্টার দিচ্ছি, আমার ওয়ার্ড ওপেন হয়ে গিয়েছে। তো এইভাবে করে আপনারা ইজিলি নিচের এই টাস্ক বারে যে মেনুগুলো আছে এটা অ্যাক্সেস করতে পারবেন। এরপরে আপনাদের একটা বোনাস ট্রিক্স দেখাই, সেটা হলো এই যে এই পাশে কিছু আরো ফাংশনস আছে লাইক সাউন্ডস অ্যান্ড নেটওয়ার্কস। এইগুলা যদি আপনারা অ্যাক্সেস করতে চান কিবোর্ডের মাধ্যমে, সেটা কিভাবে, উইন্ডোজ প্লাস বি। এই যে দেখেন হলো এখানে আমার টাস্কবার অ্যাক্টিভ হয়ে গিয়েছে। সো এটা আমরা কিভাবে, সেম অ্যারোর মাধ্যমে ডানে বামে যাব, অ্যান্ড কোনোটাতে যদি এন্টার করতে যাই, সাপোজ আমি এটাকে আরো এক্সট্রাক্ট করব, এন্টার দিব, এই যে আমার খুলে গিয়েছে। আবার এটাকে ক্লোজ করব কিভাবে, কিবোর্ডে যে ইএসসি বাটন সেটাতে দিলে আবার ক্লোজ। আবার এটাকে ইউজ করতে চাইলে অ্যারো। তো এইভাবে করে আমাদের নিচে যে টাস্ক বারে যে মেনুগুলো আছে আমরা সেটা কিবোর্ডের মাধ্যমে খুব সহজভাবে অ্যাক্সেস করতে পারবো। অ্যান্ড নাম্বার 1, ক্লিপবোর্ড। ক্লিপবোর্ডের সাথে তো আমরা সবাই পরিচিত। লাইক ক্লিপবোর্ড এমন একটা জিনিস যেটার উপরে লিখে আমরা পরীক্ষার হলে লেখালেখি করতাম, ছবি আঁকাআঁকি করতাম, আর অনেক কাজ করতাম। বাট কম্পিউটারে কিন্তু এই ক্লিপবোর্ড আছে। আর এই ক্লিপবোর্ডে কিভাবে কাজ করে, ক্লিপবোর্ডটা হলো মূলত আমরা একসাথে অনেকগুলো কপি করতে পারবো, অ্যান্ড কপি করার পর সেই জিনিসগুলো ক্লিপবোর্ডে জমা হবে, এবং জমা হওয়ার পর আমরা সেই ক্লিপবোর্ড থেকে আমাদের যে লাইন্স বা যে ওয়ার্ডস বা যা কিছু দরকার আমরা সেটা সেখান থেকে ইজিলি পেস্ট করে নিতে পারবো। যেমন আগে নর্মালি কপি পেস্টের ক্ষেত্রে কি করতাম, এই প্রথম একটা লাইন কপি করলাম, দেন কপি করার পর আমি সেটাকে লাস্টে নিচে বা আমার যেখানে লাগবে সেখানে পেস্ট করলাম। কিন্তু
ক্লিপবোর্ডে কিন্তু এমনটা না, ক্লিপবোর্ডে আপনারা যত ইচ্ছা তত সেটা কপি করবেন। যেমন আমি এখানে কপি করে নিচ্ছি আমার যা কিছু দরকার, যেমন ওই একটা লাইন নিলাম, দেন এইটা, দেন এই একটা লাইন, দেন এই লাইন, তো এইগুলো কপি করে নিলাম। এখন কপি করার পর আমরা ক্লিপবোর্ড অ্যাক্টিভ করব। সেটা কিভাবে? সেটার জন্য আপনার কিবোর্ডে যে উইন্ডোজ বাটন আছে, উইন্ডোজ প্লাস ভি, এই যে দেখেন উইন্ডোজ প্লাস ভি দেওয়ার ফলে আমার এখানে ক্লিপবোর্ড চালু হয়ে গিয়েছে। আমার এটা মাইক্রোসফট ওয়ার্ড না, আমার এটা নর্মাল যে উইন্ডোজের একটা ওয়ার্ড প্যাড সেটা, কারণ আমার এটা যে মাইক্রোসফট ওয়ার্ড যে অ্যাপটা, সেই অ্যাপে একটু প্রবলেম হচ্ছে, যার কারণে আমি ওয়ার্ড প্যাডে দেখাচ্ছি। বাট আপনাদের মাইক্রোসফট ওয়ার্ডে সেম প্রসেস। এই উইন্ডোজ প্লাস ভি দিলে ওইখানেও দেখবেন ডান নিচের ডান কোনায় ক্লিপবোর্ড খুলে যাবে। তো এইখানে দেখেন আমি যা কিছু এই যে কপি করেছিলাম সব কিছু কিন্তু চলে আসছে। তো আমি একে একে এইখানে বসাই। যেমন এইখানে আমি এই লাইনটা বসাবো, লাইন বসে গিয়েছে। দেন আমি আবার যদি বসাই লাইক এই লাইনটা, এই যে দেখেন এই লাইনটা বসে গেছে। সো আমার কিন্তু বারবার কপি করে পেস্ট করে এখানে বসানো লাগতেছে না, আমি জাস্ট একবারই কপি করে রেখেছি আর সেটাকে আমি ইজিলি এইভাবে অ্যাক্সেস করতে পারতেছি। তো গাইস, এই ছিল আমার আজকের ভিডিও। এই 5টি কিবোর্ড শর্টকাট শিখে আপনি খুব ইজিলি কিবোর্ডে মাস্টার হতে পারবেন এবং সবাইকে দেখাতে পারবেন যে আপনি কম্পিউটারে কতটা এক্সপার্ট। সো আই হোপ আমার এই ভিডিওটা আপনার খুব কাজে আসবে, আপনি পছন্দ করবেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এইরকম টিপস নিয়ে আরো ভিডিও আসবে, যেমন এই কিবোর্ড শর্টকাটস নিয়ে আমি আরো ভিডিও আনবো। সো এটা আমার ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট আসবে। সেকেন্ড পার্টে আরো অ্যাডভান্স লেভেলের শর্টকাটস থাকবে। সো আরো অ্যাডভান্স লেভেলের শর্টকাটস দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন আর ভিডিওটা শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, সায়োনারা।